ভারত নেপাল সীমান্তে পানিটঙ্কি এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণীদের দেহাংশ পাচারের বড়সড় ছক বানচাল করল এসএসবি এবং বন দপ্তর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ সহ 2 নেপালি যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বাহাদুর দার্নেল ও কর্ণ বাহাদুর বিশ্বকর্মা। তারা দুজনেই নেপালের কোশি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমার পরিষদ অন্তর্গত পানিটঙ্কি সীমান্ত এলাকায় এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা রুটিন তল্লাশি চালাচ্ছিল। সেই সময় ওই 2 যুবকের গতিবিধি দেখে জওয়ানদের সন্দেহ হয়। তাদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বস্তাবন্দি বন্যপ্রাণীর দেহাংশ। এরপরেই খবর দেওয়া হয় বন দপ্তরে। খড়িবাড়ি রেঞ্জ ও বন বিভাগ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ওই 2 যুবককে নিজেদের হেফাজতে নেন এবং আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে 4টি হরিণের শিং, একটি বিরল প্রজাতির গোড়ালের শিং, 3টি সাপের কঙ্কাল, একটি বুনো শূকরের দাঁত এবং 4টি হর্নবিল পাখির ঠোঁট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ দেহাংশ ভারতের থেকে নেপালে পাচার করা হচ্ছিল নাকি অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল তা পরিকল্পনা চলছে। প্রাথমিক জেরায় ধৃতরা এই পাচার চক্রের মূল পাণ্ডাদের বিষয়ে মুখ খোলেনি। বন দপ্তর ও এসএসবির যৌথভাবে খতিয়ে দেখছে আন্তর্জাতিক এই পাচার চক্রের সঙ্গে আরও কোনো বড় মাথা জড়িয়ে রয়েছে কিনা। ইতিমধ্যেই 2 যুবককে শিলিগুড়ির আদালতে পেশ করা হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি এই ঘটনার উৎস সন্ধানে নেমেছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।